একবার ভাবুন তো, যদি হঠাৎ আমাদের জীবন থেকে বিদ্যুৎ বা শক্তি একেবারে হারিয়ে যায়। আধুনিক জীবনের চাকা সচল রাখতে জ্বালানি আমাদের প্রতিদিনের সঙ্গী, কিন্তু আমাদের ব্যবহৃত এই জ্বালানি কি আমাদের পৃথিবীর জন্য নিরাপদ? গবেষণা ও উপাত্ত বলছে, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমের প্রায় 60% মূল কারণ শক্তি উৎপাদন। এখনও বিশ্বের কোটি কোটি মানুষ রান্নার জন্য অস্বাস্থ্যকর ও দূষণকারী জ্বালানি ব্যবস্থা করছে, যা আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য দুটির হুমকির মুখে ফেলছে। এর সমাধান কি? এসডিজি 7 এর মূল লক্ষ্য হলো 2030 সালের মধ্যে সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং আমাদের দ্রুত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তি, বায়ুবিদ্যুৎ এবং বায়োগ্যাস এর মতো নবায়নযোগ্য ও দূষণমুক্ত দিকে এগোতে হবে। আমাদের বাংলাদেশও কিন্তু এই পথেই হাঁটছে। আমাদের ঘরের ছাদের সোলার প্যানেল কিংবা ছোট একটি বায়োগ্যাস প্ল্যান্টও বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পারে। শুধু বড় বড় প্রজেক্টে নয়, আমাদের দৈনন্দিন জীবনে শক্তির অপচয় রোধ করাও এই লক্ষ্যের একটি বড় অংশ। আমরা হয়তো ভাবি পৃথিবীর জলবায়ু পরিবর্তন কিংবা শক্তির সংকট নিয়ে ভাবায় দায়িত্বশীল শুধু বড় বড় বিজ্ঞানী বা বিশ্ব নেতাদের, কিন্তু বাস্তবতা হলো আজ আমরা যে জ্বালানি প্রতিদিন ব্যবহার করছি তার 60%-এরও বেশি আসছে জীবাশ্ম জ্বালানির থেকে, যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অজান্তে যে সুন্দর পৃথিবীকে একটু একটু করে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছি। আমাদের একটুখানি অসচেতনতা যদি পৃথিবীকে এত বড়ই ক্ষতি করতে পারে, তবে আমাদের একটুখানি সচেতনতা কেন এই পৃথিবীকে বাঁচাতে পারবে না? এসডিজি 7 সাশ্রয়ী ও পরিচ্ছন্ন শক্তি। চলুন নতুন স্বপ্নে এক হই, আলোয় ভরি জগৎ। সৌরশক্তি আর বায়ুর তাড়নায় নতুন দিনের সূচনা। সবার জন্য চাই পরিবেশ বান্ধব এক পৃথিবী। আসুন আমরা সবাই মিলে এই লক্ষ্য পূরণ করি।